السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. محمد شيرا بدر الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সফর মাসের চতুর্থতম জুমায় জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন।
এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেব কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ের মধ্যে দেশের পরিস্থিতি বলেন, গ্রামের পরিস্থিতি বলেন, বন্যা কবলিত এলাকার পরিস্থিতি বলেন, কম বেশি আমাদের সকলেরই জানা আছে। আমরা গত জুমাতে আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা ত্রাণ কালেকশন করছিলাম। বিদেশ থেকেও অনেক ভাই বেরাদর দিয়েছেন, ঢাকা থেকেও অনেকে শরীক হয়েছেন এবং আমাদের মসজিদের মধ্যে জুমার নামাজের পরে আপনারা সার্বিক সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমানত আমাদের এলাকার যুবকরা যথাস্থানে পৌঁছিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কুরআনুল কারীমের আয়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু মাসাইল, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, যে মাসআলাগুলো আমাদের জানা না থাকার কারণে আমাদের ওযুটা শুদ্ধ হয় না, ওযু শুদ্ধ না হওয়ার কারণে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত আমাদের নামাজটাও শুদ্ধ হয় না। আবার এমন কিছু মাসাইল আছে যে মাসআলাগুলা জানা না থাকার কারণে আমাদের গুরুত্বপূর্ণ ইবাদত, আমাদের নামাজটা নামাজের মতো হয় না। পুরা সপ্তাহে অন্য বিষয়ের উপর আলোচনা করার ইচ্ছা থাকলেও হঠাৎ ফজরের পরে এই বিষয়টা বারবার মাথার মধ্যে আসছে, জেহেনের মধ্যে আসছে। এই বিষয়টা বলা অতি জরুরি মনে হয়েছে, এই জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে ঈমানদারেরা, তোমরা যারা নামাজ পড়ার জন্য ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। ওযুর মধ্যে চেহারা ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা, এটা হইল ফরজ। এখন মুখমণ্ডল কতটুকু আমরা ধোবো সেটা সীমানা হলো চুলের গোড়া থেকে জামিন নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। এই পুরা জায়গাটার মধ্যে আমাকে অবশ্যই পানি পৌঁছাইতে হবে। যে সীমানাটা বললাম, এই সীমানার মধ্যে যদি একচুল পরিমাণ কোনো জায়গা শুকনো থাকে, আমার ওযুটা হবে না। ওযু না হইলে আমার নামাজটা হবে না। এই জন্য
আমাদের এই বিষয়গুলো জানা অতীব জরুরি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কি কারণে আমার ওযুটা হয় না, কি কারণে আমার নামাজটা হয় না, নামাজের মধ্যে কোন কাজটা করলে আমার নামাজটা ভঙ্গ হয়ে যায়, ওযু করার পর কোন কাজটা আমার দ্বারায় প্রকাশ পেলে আমার ওযুটা ভঙ্গ হয়ে যায়, এইগুলা আমরা অনেকে জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে, এরাদা করবে, তো তোমরা প্রথমে কি করো? তোমাদের চেহারাকে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এরপরে 2 হাতের কোণু পর্যন্ত তোমরা ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা মাথাকে মাসহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পাওকে তোমরা ধৌত করো, 2 পাকে তোমরা ধৌত করো টাকনু পর্যন্ত। তাহলে নামাজ যদি আমাদের ইচ্ছা পোষণ করতে হয়, নামাজ যদি আমাদেরকে পড়তে হয়, এই 4টা কাজ আমাদেরকে করা লাগবে। 1 নম্বর, চেহারা ধৌত করা লাগবে। চেহারা ধৌত কতটুকু করব? চুলের গোড়া থেকে জামিন নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই চেহারাকে আমরা কি করব? ধৌত করব। এটা হইল ফরজ। এটা হইল কি? 2 নম্বর হলো 2 হাতের কোণু সহ আমাদেরকে ধুইতে হবে। 2 হাতের কোণু সহ আমাদেরকে ধুইতে হবে। হাদিসের মধ্যে ওযুর একটা ফজিলত বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে ওযুর যে স্থানগুলো আছে এইগুলো আলোকিত হয়ে ঝলমল করতে থাকবে। এই জন্য নবীজি বলেছেন, তোমরা যখন ওযু করবে, ওযু করার সময় তোমাদের অঙ্গগুলোকে তোমরা বাড়িয়ে ধৌত করবে। তাহলে হাত ধোয়ার সময় আমরা হাতের কোণু পর্যন্ত কি করব? ধৌত করব। মাথা মাসে করব। কোন ইমাম বলেছেন শুধু এক চুলও যদি কি হয়, মাসে হয়, ফরজ আদায় হয়ে যাবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করলে মাথার মাসে করা যে ফরজ সেটা আদায় হয়ে যাবে। আর সমস্ত মাথা মাসে করাটা হইল সুন্নত। সমস্ত মাথা মাসে করাটা হইল কি? সুন্নত। আপনি সমস্ত মাথা মাসে করলেন, সুন্নত আদায় হলো, ফরজ কি হয়ে গেল? আদায় হয়ে গেল। ফাদোয়ার ক্ষেত্রে টাকনু সহ আমরা ধৌত করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ব আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা'আন ফায়াতাম্মামু সাঈদান তাইয়্যিবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয় বলেছেন। যদি তুমি অপবিত্র হও তো পবিত্রতা অর্জন করো। যদি তুমি অসুস্থ হও, অথবা সফর হালতে থাকো, অথবা ইস্তিনজা সেরে প্রস্রাব পায়খানার থেকে তোমরা আসছো, অথবা স্ত্রী সহবাস করছো, এইগুলো হওয়ার পরে তুমি যদি পানি না খাও, পানি যদি কি করো? না খাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তো পানি যদি না পাও, পবিত্র মাটির মাধ্যমে তোমরা কি করো? তায়াম্মুম করো। পবিত্র মাটির মাধ্যমে তায়াম্মুম করো। পবিত্র মাটির মাধ্যমে কি করো? তায়াম্মুম করো। অর্থাৎ আমি এমন অবস্থার মধ্যে পৌঁছে গেলাম, এমন জায়গার মধ্যে গেলাম, যে জায়গার মধ্যে যাওয়ার পরে আমি পানি পাইতেছি না। যে জায়গায় যাওয়ার কারণে আমি কি পাইতেছি না? পানি পাইতেছি না। অথবা এমন জায়গায় গেলাম যেখানে পানি তাস করতে করতে আমার নামাজের ওয়াক্ত চলে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। চলে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা আমি এমন অসুস্থ, পানি ব্যবহার করলে আমার রোগটা বেড়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এই ক্ষেত্রগুলোর মধ্যে আমাদেরকে তায়াম্মুম করার জন্য বলেছেন। তো তায়াম্মুম আমরা কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু
মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম ওয়া লিউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। যে তায়াম্মুমের মধ্যে ফরজ হইল তিনটা। এক নম্বর, আমি পবিত্রতা অর্জন করতেছি, এটা নিয়ত করা। আমি পবিত্রতা অর্জন করতেছি, এটা কি করা? নিয়ত করা। দুই নম্বর হলো যে পবিত্র মাটির মধ্যে দুই হাতের তালুকে এভাবে পবিত্র মাটির মধ্যে রেখে হাতকে একটু সামনে পিছনে নিয়ে হাতের মধ্যে যে মাটিগুলা লাগছে, লাগার পরে যে ধুলাবালিগুলো আছে আমি হাতকে এভাবে একটু ঝাড়া দিলাম। ধুলাবালিগুলো আমার থেকে পড়ে গেল, হাতটাকে আমি কি করলাম? চেহারার মধ্যে মাসে করলাম। হাতটাকে আমি চেহারার মধ্যে মাসে করলাম। তায়াম্মুমের মধ্যে দ্বিতীয় নম্বরের কাজ হইল এটা। এক নম্বর হইল নিয়ত করব যে কি আমি পবিত্রতা অর্জন করার জন্য নিয়ত করলাম। দুই নম্বর হইল পবিত্র মাটির মধ্যে হাত মেরে আবার হাতকে হাতের সাথে একটু টোকা দিয়ে ধুলাবালিগুলো হাত থেকে সরাই দিয়ে আমি সমস্ত মুখ কি করলাম? মাসে করলাম। এরপরে আরেকটা কাজ হলো আবার পবিত্র মাটির মধ্যে আমি হাতটাকে রাখবো প্রথমবারের মতো হাতটাকে রেখে সামনে পিছনে নিয়ে মাটিগুলা লাগার পরে আমি আমার দুই হাতকে একটু নাড়া দিয়ে ধুলাবালিগুলা ফেলে দিয়ে প্রথমে ডান হাত, তারপরে বাম হাত কোন পর্যন্ত কি করব? মাসে করব। এর তায়াম্মুম হইল এটা। ফরজ হইল তিনটা। এক নম্বর হইল পবিত্রতা অর্জন করার জন্য নিয়ত করা। দুই নম্বর হইল সমস্ত মুখ মাসে করা। আর তিন নম্বর হইল দুই হাতের কনুই সহ কি করা? মাসে করা। এটা হইল তায়াম্মুম। তায়াম্মুম কখন করব? আমি এমন জায়গার মধ্যে গেলাম যেখানে পানি পাওয়ার সম্ভাবনা নাই, অথবা এমন জায়গার মধ্যে গেলাম যেখানে পানি খুঁজতে খুঁজতে আমার নামাজের ওয়াক্ত চলে যাওয়ার সম্ভাবনা। এই ক্ষেত্রে আপনার উপর গোসল ফরজ হইলেও তায়াম্মুমের মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন। এমন অপবিত্র হলেও তায়াম্মুমের মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন। ওই যে কয়েকদিন আগে এই যে আয়নাঘর থেকে একজন বের হয়ে বলল যে আমি ওনাদের কাছে একটা মাটির দলা চাইলাম, মাটি দিল, যে আমি এটার উপর তায়াম্মুম করতাম। তো তায়াম্মুমের পদ্ধতি যদি জানা না থাকে, তায়াম্মুমকেও যদি আমরা অজুর মতো মনে করি, তো ধুলাবালি কতগুলো দিয়ে যদি কুলি শুরু করে দিই, তা আমার মৃত্যু ছাড়া আর কোনো ফল নেই। এই জন্য অজুর মধ্যে ফরজ হইল চারটা। এক নম্বর সমস্ত মুখ ধৌত করা। দুই নম্বর দুই হাতের কনুই সহ ধৌত করা। তিন নম্বর মাথা মাসে করা। চার নম্বর দুই পায়ের টাকনু সহ ধৌত করা। আর তায়াম্মুমের ফরজ হইল তিনটা। নিয়ত করা, পবিত্র মাটিতে হাত মেরে সমস্ত মুখ মাসে করা, আবার হাত মেরে দোনো হাতের কনুই সহ মাসে করা। এটা হইল তায়াম্মুমের পদ্ধতি। এটা হইল তায়াম্মুমের পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন যে আমি আমার বান্দাদের জন্য কষ্ট হোক, ক্ষতি হোক, এমন বিষয় আমি চাই না। আমি এমন বিষয় চাই না, বরং আমি আমার বান্দাদের জন্য সবসময় সহজতা চাই। আমি আমার বান্দাদের জন্য সবসময় কি চাই? সহজতাই চাই। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং আমি আমার বান্দাদের উপর নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিতে চাই। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আমার বান্দারা কৃতজ্ঞ হয়, যাতে করে আমার বান্দারা কৃতজ্ঞতা কি করেন? প্রকাশ করেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা হইল এটা ঈমানের অঙ্গ। পবিত্রতা হইল এটা ঈমানের অঙ্গ। কোরআনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে ভালোবাসেন। এখন আমি ওযু করলাম, তায়াম্মুম করলাম, ওযুও করলাম অথবা কি করলাম? তায়াম্মুম করলাম। এখন ওযু এবং তায়াম্মুম এইগুলা করার পরে কি কি কারণে আমার ওযুটা ভেঙে যাবে? প্রথমে ওযু ভঙ্গের কারণগুলো আমরা আলোচনা করি। এক নম্বর কারণ, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া।
অজু ভঙ্গের 1 নম্বর কারণ হলো পায়খানা অথবা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। ক্বালা রাজুলুন মিন হাদরামাউত, মাল হাদাস ইয়া আবা হুরায়রা? ক্বালা ফুসাউন আও দুরাত। 1 নম্বর হলো পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। তো এটার ব্যাখ্যার আর কি হয় না, প্রয়োজন হয় না। তো এখন একটা বিষয় এখানে আছে যে একটা হাদিসের মধ্যে আসছে যে একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হদস সম্পর্কে প্রশ্ন করেছিলেন, বায়ু সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তো নবীজি তাকে উত্তর দিয়েছেন, যদি শব্দ হয় এবং গন্ধ হয়, শব্দ এবং গন্ধ দুটা যদি হয় তাহলে তার অজুটা ভেঙে যাবে। কিন্তু অন্য হাদিসের মধ্যে ভিন্নতা আছে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হদস হলো অর্থাৎ যার বায়ু বের হলো, ওই ব্যক্তির নামাজ হবে না। ওই ব্যক্তিকে অজু করা লাগবে, অজু করে আবার দ্বিতীয়বার নামাজ আদায় করা লাগবে। তো একজন ব্যক্তি হাজরামাউত গোত্রের একজন ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, সেটা কি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফুসাউন দুরাত। এটা হইল শব্দহীন এবং শব্দ বিশিষ্ট। শব্দহীন এবং শব্দ বিশিষ্ট যদি বায়ু হয়, এটার দ্বারাই অজু কি হয়ে যাবে? ভেঙে যাবে। এটার দ্বারাই অজু ভেঙে হবে। একজন মানুষ বায়ু ছাড়লো, শব্দ হইলেও অজু ভেঙে যাবে, শব্দ না হইলেও অজু ভেঙে যাবে। গন্ধ হইলেও অজু ভেঙে যাবে, গন্ধ না থাকলেও অজু কি হয়ে যাবে? ভেঙে যাবে। বাকি হাদিসের মধ্যে যে ব্যক্তির ব্যাপারে বলেছেন, ওটা হইল এমন কিছু ব্যক্তি আছে যারা নিজের কাজের উপরেও নিজেকে স্থির করতে পারেন না, বিশ্বাস করতে পারেন না, যেটাকে বলা হয় মুশাক্কাত, মানে সন্দেহ তার মধ্যে বেশি কাজ করে। সন্দেহ তার মধ্যে কি করে? বেশি কাজ করে। অনেক মানুষ একটা কাজ করতে এখন সন্দেহ বেড়ে গেছে যে আসলে আমি কাজটা করলাম কি করলাম না। এইরকম সন্দেহজনক কোনো ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে যে বায়ুর শব্দটা ওর কানে আসতে হবে এবং গন্ধটা তার নাকে আসতে হবে। যে লোকটা মুশাক্কাক মানে সন্দেহযুক্ত ব্যক্তি, প্রতিটা কাজের মধ্যে তার সন্দেহ থাকে, অর্থাৎ ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এতটুকু কনফার্ম হইতে পারবে না যে আমার থেকে বায়ু বের হয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির নামাজ ছাড়া লাগবে না। এটা হইল মুশাক্কাক। আর এমনি আমাদের স্বাভাবিক আমরা যারা আছি, আমাদের অনুভব যদি হয় আমার বায়ু বের হয়েছে, তাহলে অজুটা কি হয়ে গেছে? ভেঙে গেছে। আমাকে দ্বিতীয়বার অজু করে নামাজ পড়তে হবে। তো এটার ব্যাপারে একবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একজন প্রশ্ন করছিলেন যে হুজুর, যে বায়ুটা বের হইলো এক জায়গা দিয়ে, কিন্তু ওই জায়গাটা দৌত না করে আমাদেরকে অজু করতে হয় কেন? বায়ুটা বের হলো পিছনের রাস্তা দিয়ে, কিন্তু ওই জায়গাটা দৌত না করে আমাদেরকে কেন কুলি করতে হয়, কেন নাকে পানি দিতে হয়, কেন হাত ধুইতে হয়, কেন পা ধুইতে হয়? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি সুন্দর উত্তর দিয়েছেন যে এইভাবে, যে আসলে যেই রাস্তা দিয়ে বায়ুটা বের হয়েছে তার কোনো দোষ নাই। তুমি হাত দিয়ে কোনো একটা খাবার ধরছ, মুখ দিয়ে খাইছ, পায়ে হেঁটে হেঁটে ওই জায়গায় গিয়েছ, এইগুলার কারণে মূলত তোমার এই শব্দ দূষণটা হয়েছে। এইগুলার কারণে বায়ুটা বের হয়েছে, এই জন্য ওই জায়গাটা দ্রুত না করে তোমাকে অজু করার জন্য বলেছে। তো অজু ভঙ্গের 1 নম্বর কারণ হলো পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 2 নম্বর মুখ ভরিয়া বমি হওয়া। 2 নম্বর মুখ ভরে কি হওয়া? বমি হওয়া। অনেকে বলেন যে হুজুর, অনেক সময় তো আমরা কাশি দিলে, অনেক সময় আমরা কাশ দিলে আমাদের মুখ দিয়ে আপনার থুতু বের হয় বা কফ বের হয়। তো কফের কারণে মুখ ভরে কফ বের হলে অজু ভাঙ্গে না, কিন্তু বমির কারণে অজু ভেঙে যায় কেন? এটার সমাধান এইভাবে দিয়েছেন যে কফগুলো হয় পিচ্ছিল। কফগুলো হয় কি? পিচ্ছিল, যার কারণে গলার মধ্যে ওইগুলার কোনো তাসির, ওইগুলার কোনো আসর থাকে না, ওইগুলো বের হয়ে যায়। আর বমিটা হয় তেলাক্ত, যার কারণে ওইগুলা গলার মধ্যে লেগে থাকে। এই জন্য বমির কারণে অজু ভঙ্গ হয়, কফের কারণে অজু ভঙ্গ হয় না। এবং বমির ক্ষেত্রে মাসআলা হলো
একই কারণে যদি একজন ব্যক্তি বারবার বমি করে, একই কারণে একজন ব্যক্তি যদি বারবার কি করে বমি করে, এবং ওই অল্প অল্প বমিগুলাকে যদি অনুমান করা যায় মুখ ভর্তি, তাহলে তার ওযুটা ভেঙে গেছে। এখন একজন মানুষ মসজিদে আসার সময় হঠাৎ রাস্তা দিয়ে কোনো দুর্গন্ধজনক কোনো একটা জিনিস নিয়ে যাইতেছে, ওই দুর্গন্ধর কারণে তার মধ্যে বমির ভাব আসছে, অথবা বমিটা করছে একেবারে অল্প, এই অল্পটু বমি করার পরে আর তার বমি হয় নাই, এখন এই অল্পটা তার মুখ ভর্তি হবে না, এখন এটার কারণে তার ওযু ভাঙবে না, এটার কারণে তার ওযু ভাঙবে না। 3 নম্বর, শরীরের কোন জায়গা হইতে রক্ত, ফুস, পানি বের হয়ে গড়াইয়া পড়া। 4 নম্বর, ওযু ভঙ্গের কারণ হলো থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। আপনি থুতু ফেলার পর দেখতেছেন থুতুর মধ্যে রক্ত, এখন রক্তের পরিমাণ এবং থুতুর পরিমাণ যদি সমান সমান হয় তাহলে ওযু ভেঙে যাবে, অথবা রক্তের পরিমাণ যদি থুতুর থেকে বেশি হয় তাহলে ওযু ভেঙে যাবে। থুতু ফেলার পর রক্তের পরিমাণ থেকে যদি থুতুর পরিমাণ বেশি হয় তাহলে ওযু ভাঙবে না। 5 নম্বর হলো সিট বা কাত হইয়া হেলান দিয়া ঘুমালো ওযু ভেঙে যায়। আর 6 নম্বর হলো পাগল, মাতাল, অচেতন হইলে ওযু ভেঙে যায়। 7 নম্বর হইলে নামাজে উচ্চ স্বরে হাসার কারণে ওযু ভেঙে যায়। তো ওযু করার পরে এই 7টা কাজ যদি আমাদের মধ্যে পাওয়া যায়, আমার ওযুটা ভেঙে যায়। অনুরূপভাবে তায়াম্মুম করার পরেও যদি আমার মধ্যে এই 7টা কাজ পাওয়া যায়, আমার তায়াম্মুম ভেঙে যাবে। তায়াম্মুম ভাঙার আরেকটা কারণ হলো, আমি এখন তায়াম্মুম করলাম যে পানি পাইতেছি না, কিন্তু হঠাৎ পানি যখন আমি পেয়ে গেলাম, তা আমার তায়াম্মুমটা কি শেষ হয়ে গেল, আমার তায়াম্মুমটা শেষ হয়ে গেল। আরেকটা হলো নামাজ ভঙ্গের কারণ। আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে আমরা অনেকগুলা কাজ করি যে কাজগুলোর কারণে আমার নামাজ ভঙ্গ হয়ে গেছে, কিন্তু আমি জানি না। তো নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। 1 নম্বর, নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। আমি আল্লাহু আকবার তাকবীর বাঁধতেছি, সেখানেও আমি ভুল পড়তেছি। এরপরে সূরা কেরাত পড়তেছি, সেখানেও আমি ভুল পড়তেছি। এরপরে রুকুর মধ্যে যাইতেছি, রুকুর মধ্যে যাওয়ার সময় যে আল্লাহু আকবার বললাম সেটাও ভুল। রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলতেছি, সেটাও ভুল। অর্থাৎ নামাজের মধ্যে যদি আমি অশুদ্ধ পড়ি, কোরআন তেলাওয়াত অশুদ্ধ করি, তাসবিহ তাহলিল যদি আমার ভুল হয়, তাহলে আমার নামাজটা ভেঙে যাবে। অথচ আমাদের মধ্যে শতকরা আমরা কতজন আছি যে আমাদের কেরাতটা শুদ্ধ? শতকরা আমরা কতজন আছি যে আমাদের নামাজের তাকবীরটা শুদ্ধ? শতকরা আমরা কতজন আছি যে আমার নামাজের মধ্যে যে তাসবিহগুলো আছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে সিজদার মধ্যে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, অথবা রুকু থেকে ওঠার সময় আমরা পড়ি সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই জন্য নামাজ ভঙ্গের যে 19টি কারণ আছে, 1 নম্বর কারণ হইল নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। 2 নম্বর হলো নামাজের মধ্যে কথা বলা। ইসলামের প্রথম যুগের মধ্যে নামাজের মধ্যে কথা বলাটা অনুমতি ছিল, পরবর্তী সময়ে এই হুকুমটা রহিত হয়ে গেছে। 3 নম্বর হলো কোন লোককে সালাম দেওয়া। একজন মানুষ নামাজ পড়তেছে, হঠাৎ দেখলাম একজন মানুষ আসলো, তাকে সালাম দেওয়া। 4 নম্বর হইল সালামের উত্তর দেওয়া। 5 নম্বর হইল উহ আহ শব্দ করা। 6 নম্বর হইল বিনা ওজরে কাশা। 6 নম্বর নামাজ ভঙ্গের কারণ হলো ওজর ব্যতীত কাশা। আমাদের অনেক সময় হয়ে যায় যে ইমাম সাহেব হয়তো রুকুতে গেছে, উঠতে দেরি হয়েছে, কাশি দিলাম। দ্বিতীয় রাকাতের পরে বসছেন, তো বসার পরে যদি একটু সময় বেশ লাগে, আমরা অনেকে কাশ দিই। এরপরে শেষ বৈঠকের মধ্যে যদি একটু বিলম্ব হয়, আমরা সেখানেও কি করি? কাশ দিই। এই যে আমরা নামাজের মধ্যে বিনা ওজরে আমার কাশি আসতেছে না, এই কাশি আর না আসা কিন্তু এরপর আমি কাশি দিতেছি ইচ্ছাকৃতভাবে। তো ইচ্ছাকৃতভাবে কাশ দিলে আমাদের নামাজটা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এরপর হলো
আমলে কাসির করা। নামাজের মধ্যে ছোট ছোট যে কাজগুলো আছে, অনেক সময় আমরা শরীর চুলকাই, অনেক সময় মোবাইল বাজলে আমরা কি করি, মোবাইল টিপে বন্ধ করি, অনেক সময় আরো অনেকগুলো কাজ করি। এগুলাকে বলা হয় আমলের কলিল, এগুলাকে বলা হয় ছোট কাজ। আর আমলের কাসির হইল বড় কাজ। যেমন আমি নামাজের মধ্যে এমন একটা কাজ করতেছি, বাহিরের একজন মানুষ যদি দেখে মনে করবো আমি নামাজ পড়তেছি না, এমনি মনে হয় কাজ করতেছি। দুই হাত দিয়ে মোবাইল বন্ধ করতেছি, অথবা কাপড় পরিধান করতেছি, অথবা একটা রুকুনের মধ্যে আমি ছোট কাজ 3 বার করলাম। আমি রুকুর মধ্যে গেলাম, রুকুর মধ্যে যাওয়ার পরে আমি এমন একটা কাজ ছোট, কিন্তু ওইটা কয়বার করলাম? 3 বার। 3 বার যখন ছোট কাজ হয়ে যাবে তখন এটা ছোট থাকে না, ওইটা আমলে কাসির হয়ে যায়, মানে বড় হয়ে যায়। তো বড় যখন হয়ে যাবে তখন আমার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। 8 নম্বর, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কান্দা। হঠাৎ আপনি নামাজ পড়তেছেন, একজন মানুষ বাহির থেকে আপনার কোনো একটা দুঃসংবাদ দিল, বাহিরে আপনার কোনো একটা দুঃসংবাদ নিয়ে আলোচনা করলো, তো আপনি ওইটা কানের মধ্যে আসার পর আপনি নামাজের মধ্যে কাঁদতেছেন। 3 তাসবিহ পরিমাণ সতর ভুলিয়া থাকা। নামাজ ভঙ্গের 7 নম্বর কারণ, নামাজ ভঙ্গের 9 নম্বর কারণ হইল সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই 3 তাসবিহ বলা যতটুকু সময় লাগে, এই সময়ের মধ্যে যদি আপনার সদর খোলা থাকে, বিশেষ করে এই সময়টা, এই মাসালাটা আমাদের যারা আমরা একেবারে সব গেঞ্জি গাইয়ে দিই, অথবা এমন প্যান্ট পরে যেটা আমরা রুকুতে গেলে, সেজদাতে গেলে আমাদের পিছনে সতর দেখা যায়, এদের জন্য কিন্তু এই মাসালাটা বেশি জরুরি। কারণ আপনি রুকুতে গেলেন অথবা সেজদাতে গেলেন, তো আপনার গেঞ্জিটা যখন টান খায় ফিটটা দেখা যায়। এখন ফিট দেখা যাওয়ার পরে আপনার অনেক সময় সেজদায় গেলে পায়জামাটা টান খেলে তখন আপনার পিছনে, অর্থাৎ আপনার নাভি পর্যন্ত যে সতর আছে নাভির নিচে চলে যায়, সতরের নিচে চলে যায়। তো এইটা যদি 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে তো আপনার নামাজটা কি শেষ হয়ে গেছে। তা আমার সামান্য অবহেলার কারণে আমার নামাজটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। 10 নম্বর, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লোকমা দেওয়া। মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা দেওয়া। ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, কেরাত পড়তেছেন, হঠাৎ উনি একটা কেরাত পড়তে গিয়ে ভুল করতেছেন। তা আরেকজন ব্যক্তি যিনি কেরাতটা জানে, উনি মাত্র মসজিদের মধ্যে ঢুকছেন, উনি মাত্র মসজিদের মধ্যে কি করছেন, প্রবেশ করছেন, এখনো নামাজের নিয়ত বাঁধেন নাই। উনি ওইখান থেকে দাঁড়াইয়া ইমামকে বলতেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, মানে উনি এখনো নামাজে আসে নাই, ইমাম সাহেব ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ভুলে গেছে। তো উনি দেখতেছেন ইমাম সাহেব তো পারতেছে না, উনি ওইখান থেকে লোকমা দিয়ে দিলেন। তো ইমাম সাহেব যদি ওই ব্যক্তির লোকমাটা নেয়, ইমামের নামাজও শেষ, মুক্তাদির নামাজও শেষ। এরপর হইল সুসংবাদ অথবা দুঃসংবাদ উত্তর দেওয়া। হঠাৎ আপনি কোনো একটা সুসংবাদ শুনলেন, তো নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ বলে ফেললেন, অথবা কেউ মারা গেল শুনলেন, নামাজের মধ্যে ইন্না লিল্লাহ বলে ফেললেন, আপনার নামাজ শেষ। নাফাক জায়গায় সিজদা করা নামাজ ভঙ্গের কারণ। কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। অনেক সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে অনেকে এইভাবে এটা আমাদের অনেকে আছে। তো এই যে আমার সিনাটা যদি কিবলা থেকে যদি ঘুরে যায়, আমার নামাজটা শেষ। তা আমি তো মনে করতেছি আমি নামাজ পড়তেছি একদম মনোযোগ দিয়ে, কিন্তু এই যে এভাবে করলাম, তা আমার সিনাটা যদি কিবলার দিক থেকে যদি চলে যায়, আমার নামাজটা কি শেষ হয়ে গেল। এরপরে নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া নামাজ ভঙ্গের কারণ। নামাজে শব্দ করিয়া হাসা, নামাজের মধ্যে শব্দ করে হাসলে নামাজ ভেঙে যায়। নামাজে সংসারিক কোনো বিষয় প্রার্থনা করলে নামাজ ভেঙে যায়। একজন মানুষ হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ, আমি নামাজের মধ্যে বললাম ইয়ারহামুকাল্লাহ, তো নামাজের মধ্যে যদি হাসির উত্তর দেয় নামাজ শেষ। এরপরে নামাজের মধ্যে খাওয়া এবং পান করা, এটাও নামাজ ভঙ্গের কারণ। বিশেষ করে রমজানের মধ্যে আমরা যখন সোনা বুট খাই, তো এটার মাসআলা হলো যে দাঁতের মধ্যে অনেক সময় খাবার আটকে থাকে। তো এই খানাটা যদি সোনা বুট পরিমাণ যদি হয়, কেউ যদি এতটুকু পরিমাণ যদি নামাজের মধ্যে দাঁত থেকে বের করে, যদি জিহ্বা দিয়ে বের করে, ওই খানাটা যদি খেয়ে ফেলে,
আর ওইটার পরিমাণ যদি কতটুকু হয়, সনাবুট পরিমাণ যদি হয়, তাহলে ওই ব্যক্তির নামাজ শেষ হয়ে যাবে। এরপরে 19তম মাসআলা হলো নামাজ ভঙ্গের কারণ। 19তম মাসআলা হলো ইমামের আগে যদি মুক্তাদি দাঁড়ায়, তার নামাজ কি শেষ। ইমাম যেখানে দাঁড়াইছে, অনেক সময় লাইন আঁকা বাঁকা করে জানাজার, বিশেষ করে জানাজার সময় মাঠের মধ্যে যখন দাঁড়ায়, তো দেখা যায় ইমাম সাহেব এখানে দাঁড়াইছে, তো সামনের কাতারের মুসল্লির কাতার একেবারে ইমামের সামনে চলে গেছে। তো যতগুলো লোক ইমামের সামনে দাঁড়াইছে ততগুলো নামাজ কি শেষ। সেটা জানাজার নামাজ হোক অথবা এমনি ওয়াক্তিয়া নামাজ হোক। তো এই নামাজ ভঙ্গের কারণগুলো আমাদের জানা থাকা অতীব জরুরি। যেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ পড়ি, এবং নামাজের এবং অজু ভঙ্গের এই কারণগুলো যদি আমরা জানা না থাকে, আমি এত কষ্ট করে নামাজ পড়তেছি, আমার অজুটা যদি শুদ্ধ না হয়, আমার নামাজটা যদি শুদ্ধ না হয়, আমার সমস্ত কষ্টগুলো কি হয়ে যাবে, বিফল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসআলাগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। বিশেষ করে আমরা বন্যা প্লাবিত এলাকাগুলোর লোকদের জন্য আমরা দোয়া করি, এদের করুণ অবস্থা। আলহামদুলিল্লাহ সব দিক থেকে সহযোগিতা করতেছেন, আপনারাও শরীক হয়েছেন। আমাদের মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন থেকেও সহযোগিতা করতেছে, আমাদের এলাকার যুবকরা আজকেও গিয়েছেন। তো যেইভাবে সহযোগিতা করতেছে, এই সহযোগিতা আপনি রাস্তায় গেলে দেখবেন সবগুলো ত্রাণের গাড়ি এখনো যাইতেছে। সবগুলো কিসের গাড়ি? ত্রাণের গাড়ি এখনো যাইতেছে। তা আমরা যার যার অবস্থান থেকে আমরা ওনাদের জন্য দোয়া করব, এবং আমরা যেখান দিয়ে যাই, আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু তাদেরকে দিয়ে আমরা শরীর থাকার জন্য চেষ্টা করব। এবং ওইখানে কাজ করতে গিয়ে অনেকের যে অভিমতগুলো ব্যক্ত করেন, কিছু কিছু মানুষ তো সেখানে থাকে, যেমন আমাদের এলাকার মধ্যেও সব